ওয়াশ ওয়াশ আজকে কি ইনশাআল্লাহ। আবার পালাবি না তো, যাইস না একটু শুনালো, খারাপ লাগলেও শোন, অপারেশন চলতেছে, যাইস না, থিয়েটারে ঢুকায় ফেলছি, এখন যাইস না। আল্লাহ, এর যুবক তুই দাড়ি কেন কাটস? আমার জবাব দে, আমাকে জবাব দে, কেন কাটো তুমি দাড়ি? ভেবেছো কি? হ্যাঁ, অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। আল্লাহ বলেন, আপনারা মানব ইতিহাসের সবচাইতে সুদর্শন, স্মার্ট আর আকর্ষণীয় পুরুষের নাম কি? মনে হচ্ছে আপনারা জানেন না, তাহলে সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর সুন্দর ফর্সা, আর আমার নবীর সৌন্দর্য ছিল একটু ব্যতিক্রম। চোখের দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর চোখ আর জগতে হইতে পারে না। চুলের দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর চুল আর হইতে পারে না। হাসি দিলে মনে হইতো আরে এর চেয়ে সুন্দর হাসি আর হইতে পারে না। সাহাবায়ে কেরাম ঘরের আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করেন, নবী আইসাই দেখেন ঘুরঘুর করে, কি কিছু জিজ্ঞেস করবা? কিছু আসছো কামে? না। কিছু জিজ্ঞেস করবা? না। তো এখানে কি করো? বলি ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আসি তো এই নিয়তে, আপনি কখন বের হবেন একটু চেহারাটা দেখেন, কারণ এই চেহারা থেকে নজর যে ফেরানো যায় না। এই জন্য কবি হাসান স্পষ্ট শোনায়া দিতে চাই, এতদিন পাশে আবু লাহাবের বউরা তোমাদের সঙ্গী ছিল, আবু লাহাবরা পাশে ছিল, মোল্লারা তাও থামে নাই, সাপ্লাই গিয়ে রক্ত দিয়েছে নজরানা। এখন আর তোমাদের আম্মা আব্বারা নাই, তোমাদের মা চলে গেছে, পালিয়ে গেছে, ওরা পালিয়ে গেছে। এখন যদি এমন কাউকে পাওয়া যায়, আমরা কারো কাছে বিচার চাইবো না, যেখানে পাওয়া যাবে আল্লাহর নবীর দুশমনকে সাথে সাথে হত্যা করতে হবে। ভারতের কয়েকদিন আগে মহারাষ্ট্রে বোম্বে রামগিরি আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে একজন বিধায়ক বিজেপির, সেও নীতিশ রায়, সেও এর সাথে তাল মিলিয়েছে। অনেকে আমাদেরকে বলেন কি জানেন, ভিন্ন রাষ্ট্রের বিষয় আপনারা এখান থেকে এত চিৎকার চেঁচামেচি কেন করেন, যার যার দেশের বিষয়। আমরা বলি এটার সাথে রাষ্ট্রের সম্পর্ক না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি গোটা দুনিয়ার নবী। গোটা দুনিয়ার যে কোনো কোণে আমার নবীকে নিয়ে বেইজ্জতি করা হবে, কটূক্তি করা হবে, সেটা ফ্রান্স হোক, সেটা ডেনমার্ক হোক, সেটা বোম্বে হোক, দুনিয়ার সব কোণে থেকে আশিকে রাসূলরা ফুঁসে উঠবে, তারা প্রতিবাদ করবে, তারা তাদের বিরুদ্ধে লাগবে। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এটা প্রত্যেকটা ইমানদারের কলিজার আহ্বান। ইলিশ তো পাঠাচ্ছেন, সাথে ওই ইসলাম বিরোধী অপশক্তি মানবতার শত্রুদের কাছে একটা প্রতিবাদ লিপিও পাঠায়া দিয়েন। ইলিশ পাঠায়া তো খাতির জমাইতেছেন, জমান, আমাদের আপত্তি নাই। ওই ইলিশ আমরা একা খাইলে আমাদের পেটে অসুখ হইতে পারে, কারণ ওদের পানি যেভাবে পড়তে থাকে সিজন আইলে, দেন কিছু ভিক্ষা, সমস্যা নাই। কিন্তু ওই ইলিশের সাথে একটা প্রতিবাদ লিপিও পাঠায়া দিয়েন, যে আমরা সুসম্পর্ক ততক্ষণ রাখতে পারবো যতক্ষণ আমাদের এই স্পর্শকাতর জায়গাগুলো আক্রান্ত না হবে। যদি এরপরে ওরা কোনো আমলে না নেয়, তাহলে দূতাবাসের কর্মকর্তাদেরকে ডেকে আনেন, এদেরকে সতর্ক করেন। এরপরেও যদি তারা আমলে না নেয়, এই সমস্ত কর্মকর্তাদেরকে এই দেশ থেকে বহিষ্কার করেন, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। কেন? এটা প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি। আল্লাহর নবীর বেইজ্জতি দুনিয়ার যেই কোণে হোক না কেন, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, থাকতে পারে না। শুনেন, আমাদেরকে অনেকে আবার শান্তির বাণী শোনায়। অনেক মানুষ আসে, শান্তির কথা বলতে চায়, শুনতে চায়, খালি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আপনার একটা আছে না শান্তি বাজার, শান্তি আর শান্তি।
এই সমস্ত অশান্তির মূল উৎপাটন ছাড়া জগতে শান্তি আসতে পারে না। রহমাতুল লিল আলামিনকে নিয়ে যারা কথা বলবে, তার সম্মান যারা নষ্ট করবে, এরা হচ্ছে জগতের জন্য কীট। এই কীট থাকা অবস্থায় শান্তি আসতে পারে না। কথা কন ঠিক কিনা? আমাদেরকে শান্তির বাণী শোনার, দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তির বাণী যিনি ছড়িয়েছেন তার নাম কি? এত আস্তে কথা কন কেন আপনারা? জোরে বলেন, সেই মানুষটার নাম কি? অথচ সেই মানুষটাই যখন মক্কা বিজয়ের পর, মুসলমান ভালো করে শুনেন, মক্কা বিজয়ের পর যখন মক্কায় ঢুকছিলেন, মাথা নিচের দিকে, বিনয়ী, দুনিয়ার বিজয়ীদের মতো না যে যাদের উপর আমার বিজয়, এদেরকে ধ্বংস করতে করতে, এদের বাড়িঘর নষ্ট করতে করতে, জ্বালাইতে জ্বালাইতে, পোড়াইতে পোড়াইতে, মেয়েদের উপর অত্যাচার করতে করতে, লুটপাট করতে করতে তারা আগাবে, সেই মানুষ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ না। তিনি ঢুকছেন, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, সূরা ফাতাহ তেলাওয়াত করতেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আর কাঁদতেছিলেন। ঢুকে ঘোষণা দিলেন, ও মক্কাওয়ালারা, আমাকে তোমরা অনেক কষ্ট দিয়েছ, কিন্তু শোনো, আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি, আমার ভাই নবী ইউসুফের মতো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি কোনো প্রতিশোধ নিতে চাই না, আমি সবাইকে মাফ করে দিলাম। কিন্তু শুনেন, আল্লাহ যদি কাউকে মাফ করার অনুমতি না দেন, নবীর এই ক্ষমতা আছে নাকি তাকে মাফ করার? বলেন, আপনারা আস্তে আস্তে বলেন, কথা বুঝেন না আমার? আল্লাহ যদি কাউকে মাফ না করেন, বলেন আমি তাকে মাফ করব না। আল্লাহ মুশরিককে মাফ করবেন না, নবী তাকে মাফ করার অধিকার রাখেন, ক্ষমতা রাখেন। এই ক্ষমতা শুধুমাত্র আল্লাহ। আমার নবীকে যেন জবাব দিয়েছেন, হাবিব, সবাইরে মাফ করা যাবে না, তো সবাইকে মাফ করা যাবে না। বলে তো কাকে মাফ করব না? তা আল্লাহ জানাইছেন সূরা আহজাবের মধ্যে, যারা মালাউন, ওদেরকে মাফ করা যাবে না। কাদেরকে? জোরে কন। মালাউন মানে মনে করছেন হিন্দু? হ্যাঁ, খবরদার না, মালাউন মানে হিন্দু না, মালাউন মানে হিন্দু না। আমরা এটা আমাদের সমাজে ছড়ায় গেছে কেমনে জানি। কোরআনের ভাষা হচ্ছে মালাউন কারা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, ওরা মালাউন। সে যদি হিন্দু হয়, যদি আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয়, সে মালাউন। সে যদি নামধারী মুসলমান হয়, যদি আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয়, সে মালাউন। সে যদি আমাদের ওই বই সংস্করণের জন্য, সংস্কারের জন্য একটা কুলাঙ্গারকে নিয়োগ দেওয়া হয়েছিল, আবু সাইদ নাম, আহলে কোরআন, যে হাদিস মানে না, এমন যদি হয়, সে মালাউন। সে যদি বড় হুজুর হয়, অনেক বড় হুজুর, সুবহানাল্লাহ, আল্লামা ছাড়া অনেকে কথাও বলে না, কিন্তু জেহাদের বিরুদ্ধে যার অবস্থান, যদি সেও হয়, সে মালাউন। আল্লাহ তাআলা বলছেন, এই মালাউনদের শাস্তি কি? বলে মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালাউনদের কোনো ক্ষমা নাই। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, তাদের কোনো ক্ষমা নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে ধরে ধরে হত্যা করতে হবে, ধরে ধরে হত্যা করতে হবে। এই সিদ্ধান্ত কার? বলেন, এই সিদ্ধান্ত কার? আল্লাহর হাবিব মক্কায় ঢুকলেন, ঢুকায় ওই আল্লাহর বিধান তো জানা আছে, তো বলছেন সবাইরে মাফ, তবে ওই যারা গালাগালি করছে এগুলারে ছাড় দেওয়া যাবে না। এরা কারা? বিখ্যাত আলেম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, আলেমরা মুতালা করবেন, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। রসুলকে যারা গালি দেয় তাদের বিধান নিয়ে তিনি একটা কিতাব লিখেছেন, বড় দারুণ কিতাব। যদি কিনতে সমস্যা মনে করেন, তো আমাদের ইসলামিক ফাউন্ডেশনে কিতাবটা আছে, আমি নিজেও পড়েছি ওখান থেকে। তো ওখানে যাইয়া কয়েকদিন সময় দিয়া কিতাবটা মোতালা করে নিয়ে আইসেন, পড়েন, নোট করে নিয়ে আইসেন। ওই কিতাবের মধ্যে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম ঘোষণা করছেন, নাম এনেছেন, যে নবী ওই 15 জনের নাম ঘোষণা করেছেন যে এদেরকে যেখানে পাওয়া যাবে এখানে ধইরাই হত্যা করতে হবে। কয়জন বলেন তো? এই 15 জনের হিস্ট্রি আমি পড়েছি আলাদা আলাদা, পড়ে দেখছি সবগুলাই গায়িকা, নায়িকা, শিল্পী, মিডিয়া কর্মী, এই সব ওইগুলাই এখনও যেমন ওই মিডিয়া কর্মী, শিল্পী, নায়িকা, গায়িকা, এরা যেমন এদের ভূমিকা ইসলামের বিরুদ্ধে, মোল্লাদের বিরুদ্ধে,
কিছু হইলেই খালি মৌলবাদীর গন্ধ পায় যারা, কিছু হইলেই খালি জঙ্গিবাদের গন্ধ খোঁজে যারা, এখনো যেমন তারা আলেমদের বিরুদ্ধাচরণ করে, ওই যুগের মিডিয়া কর্মীরাও আল্লাহর হাবিবকে ওইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, গালাগালি করে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী সেই 15 জনের নাম ঘোষণা করেছেন: আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ওয়াহশি ইবনে হারব, হুবার ইবনুল আসওয়াদ, ইকরামা ইবনে আবি জাহেল, হিন্দা বিনতে উতবা, গনে গনে আল্লাহর নবী 15 জনের নাম ঘোষণা করেছেন। বিধান কি? যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। আমগরে শান্তির কথা শিখান, শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহর সিদ্ধান্ত শোনাচ্ছি আপনাদেরকে। আমাদেরকে আপনারা শান্তির ওয়াজ করেন না, সব জায়গায় মিনমিন চলে না, মাথায় রেখেন। যারা সব জায়গায় মিনমিন করা মুনাফিক। মুসলমানের পরিচয় হচ্ছে নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। কথা বল, নরমের জায়গায় গরমের জায়গায় মুসলমানের পরিচয়টা। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আব্দুল্লাহ ইবনে খাতাল একটা, ও যখন শুনছে মোস্ট ওয়ান্টেড আসামির মধ্যে আমার নামও আছে, দৌড়ায়া যায়া কাবার গিলাফ দিয়া নিজেরে ঢাকছে। কেন? মনে করছে মুসলমানদের দিলের মধ্যে কাবার ভালোবাসা আছে, কাবার গিলাফ দিয়ে আমারে জড়াইলে ওরা ধোকা খাইব, আমারে আর মারবো না। এখনকার কিছু নেতা আছে এমন, সারা জিন্দিগি হুজুরগো বিরুদ্ধে, সারা জিন্দিগি ওলামাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কিন্তু যেই না নির্বাচন আসে তো চিন্তা করে হুজুরগো ভোট তো পাওয়া লাগবো, দিনদার মানুষের ভোট তো পাওয়া লাগবো। তো দেখবেন নির্বাচনের আগে দিয়া আস্তে করে টুপি টাপি মাথায় দিয়া পুরা হাসান বসরি হয়ে যায়, হিজাব টিজাব লাগায় রবি অবশ্যই হয়ে যায়। কথা কয় ঠিক কিনা? ওই আব্দুল্লাহ ইবনে খাতাল থেকে শিখছে, কাবার গিলাফ দিয়া নিজেরে ডাকছে। ডাকলে কি মগা নিচে দিয়া না পাও দেখা যায়। হ্যাঁ, ছোটকালে একটা কিস্সা শুনছি, নতুন বউ আইছে, শ্বশুরের লাগে বইসে খাইতে। তা আগেরকার দিন ওই যে পিরার মধ্যে বইয়া খাইতো না মুরব্বীরা, পিরা 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 ছিলেন না, কি কয় পিরি। তো পিরির মধ্যে যে বইছে, হঠাৎ বায়ু বের হয়ে গেছে আওয়াজ সহ। এটা তো সবারই আছে, এটা হাসির কিছু না, লজ্জারও কিছু না। তারপরও বলতে শ্রুতিকটু, শুনতে কেমন লাগে, এই জন্যে আমরা একটু ঘুরাইয়া কই আর কি। দপা আইছে, দপা কি আইছে, উল্টাইলে যাওয়ায় আর কি, দপা। টুস করে আওয়াজ হয়েছে, শ্বশুরের সামনে নতুন বউ, শরমে শেষ। এখন কি করব বেডি, প্লেটের মধ্যে আঙ্গুলটা জোরে চাপ দিয়া খালি এরকম ঘষা দেয় আর ক্রুত করে আওয়াজ হয়। শ্বশুরে বুঝায়, আব্বা আগের আওয়াজ যেটা হয়েছে আপনি যেটা মনে করছেন এটা না, এটা আমার আঙ্গুলের গুতার আওয়াজ। শ্বশুর তার বোকা না, পোলাপান মনে করে বুড়া করে যারা কিচ্ছু বুঝে না। গাদা বুড়ায় কিচ্ছু না বুঝলে তোর বাপে হয়েছে কেমনে রে? তারা পরিকল্পনা মাফিক আগাচ্ছে। আবারও ট্রান্সজেন্ডার নামক গজব আমার এই সমাজে প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে, অপচেষ্টা হচ্ছে। অমুসলমান ডাক দেওয়া যায়, সব জায়গায় চুপ থাকা যাবে না, সব জায়গায় মিনমিন করা যাবে না। এটা রাজনীতির ব্যাপার না, ক্ষমতায় যাওয়ার ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। এই ব্যাপারে চুপ থাকা যাবে না। আলেমরা যদি ডাক দেয় বিচ্ছিন্ন না থাইকা, হাতে হাত লাগায়া, কাঁধে কাঁধ মিলায়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড়, মনে আসেনি কথা? না ওই স্মার্ট হয়ে বয়ে রয়েছেন? হ্যাঁ, দেখেন আমি শেষ করব, হুজুরও চলে আসবেন, সময় আসছে। দুইটা কথা বলে শেষ করব। এক হচ্ছে সাহাবীরা এই লেভেলে কেমনে পৌঁছলো। আপনি কি মনে করেন শুধু আমল কইরাই এই কথা বললেও তো সমস্যা? কোনটা দিয়ে কোন কথা দিয়ে কোন পেছে ভালাইয়া দেয় পাবলিক। মনে রাখেন এই কথা, এটা অস্পষ্ট কোনো বিষয় না, এটারে নিয়ে পাকাইলেই পাইকা যায়, সহজভাবে বুঝলে আর পাকে না। সাহাবীরা, বহু সাহাবী এমন ছিলেন যাদের আমল আমাদের চেয়ে অনেক কম ছিল। এটা বইলা সাহাবীদেরকে খাটো করা হচ্ছে না, বরং উঁচু করা হচ্ছে। সাহাবীরা যেই জায়গায় মর্যাদাবান হয়েছেন ওগুলো বের করো।
প্রত্যেক সাহাবী তারা তাদের সারাটা জীবন কাটিয়েছেন ওইভাবে। কোনো কাজ করতে গেলে চিন্তা করেছেন এই কাজটা আমার নবী কিভাবে করেছে। অথচ তুমি মুসলমান, তুমি চুল কাটার সময় নাপিতকে জিজ্ঞেস করো বর্তমানে আইটেম কোনটা চলতেছে। তুমি মুসলমান, তুমি শোরুমে যাও, দেখো তোমার কোন নায়কের ছবিওয়ালা, কোন প্রিয় খেলোয়াড়ের ছবিওয়ালা টি শার্ট বাজারে আসছে, তুমি মুসলমান তালাশ করো, তুমি ওদের ব্র্যান্ডের প্যান্ট পরা তালাশ করো, আবার নিজেকে আশিকের রাসূল দাবি করো। হ্যাঁ, আমি একজন সাহাবীর ছোট্ট একটা গল্প বলে আমার দ্বিতীয় কথায় যাব, শেষ করব ইনশাআল্লাহ। একজন নিগ্রু সাহাবী, হাবশি, কালো। কালোদেরকে কাছের থেকে দেখছেন নি আপনারা? কাছের থেকে, একদম এরকম কাছের থেকে দেখছেন? এদের চুল কিন্তু আমাদের চুলের মতো এত সফট না, শক্ত, কোকড়ানো, একদম শক্ত। এগুলার এদিক ওদিক করা যায় না, আমার মতো গাউরা। তো আল্লাহর নবীর এক সাহাবী নিগ্রু, তার মনে হৃদয়ের একটা আফসোস। ও যুবক, একটু খেয়াল করে শোনো, তার হৃদয়ের একটা আফসোস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের স্টাইল ছিল মাঝখানে সীতা, ফাঁকা, দুই দিকে চুল, বাবরি রাখতেন তো, মাঝখানে সীতা। এখন ওই হাবশি সাহাবী যায় নিজের মাঝখান দিয়ে খালি এরকম ফাঁক করার চেষ্টা করে, থুরু আমার মাথাটা আমার নবীর মতো দেখা যায় না, ভাল লাগে না, কি পাগলামি দেখেন, ভাল লাগে না, খালি মাঝখানে ভাগ করার চেষ্টা করে। আরে কলিজায় ব্যথা, আমার মাথা কেন আমার নবীর মাথার মতো দেখা যায় না। অস্থির, পাগল হয়ে গেছে। পাগল হয়ে একদিন কি পাগলামি করছে দেখেন, একটা শিক, লোহার শিক গরম করছে, আগুনে গরম। ওই শিক যখন লাল টকটকে, আস্তে করে শিক আইনা একদম ঠিক নিজের মাথার মাঝখান দিয়ে এরকম লাগাইয়া দিস। চুল পুইরা, চামড়া পুইরা মাথার মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেছে। সাথীরা জিজ্ঞেস করে, কিরে পাগল, তুই ব্যথা পাস না, কি করলা এটা? তো সাহাবীর জবাব, ব্যথা তো পাই, ব্যথা কেন পাবো না, ব্যথা তো পাইছি, কিন্তু ওই যে এতদিনের কলিজার যে কষ্ট, আমার মাথা কেন আমার নবীর মাথার মতো না, এখন আমার আর ওই কষ্টটা নাই, এখন আমার দিল তো ঠান্ডা হয়ে গেছে। সাহাবী এমনি উপরে ওঠে নাই, আল্লাহর নবীর প্রত্যেক সাহাবীর মাথায় ছিল এটা, যে কোনো কাজ করার সময় আমার নবী এই কাজটা কিভাবে করেছে, এটা ছিল তাদের অনন্য বৈশিষ্ট্য। অথচ আমি আপনি পোড়া কপাল, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক আমার সামনে, কিন্তু আমি যে কোনো কাজ করার সময় দেখি ওই ইউরোপিয়ানরা কেমনে করে, আমেরিকানরা কেমনে করে, আবার চারিত্র আপডেট যারা দিন প্র্যাকটিস করে না, ওই নায়ক নায়িকা নষ্ট ভ্রষ্টরা, ওরা কেমনে চলে, ওরা কোন পোশাক পরে, ওদের চুলের স্টাইল আমার চুলের স্টাইল হয়। এইরকম চিন্তা চেতনা নিয়ে তুমি নবীর আশেক কেমনে দাবি করো, নবীর সুপারিশ পাওয়ার আশা তুমি কেমনে করো? আমার শেষ একটা কথা, শিক্ষিত সমাজ আপনারা, একটা জরুরি বিষয় আপনাদেরকে একটু শোনাই, একটু বলেন তো আমাকে, নবীর সুন্নত, নবীর জীবনের মতো আমার জীবনটাকে বানানোর জন্যে আমি যে চেষ্টা করব বা সুন্নতের উপর যে চলবো, কেন কেন? হয়তো জবাব দিবেন আল্লাহরে খুশি করার জন্যে, হয়তো জবাব দিবেন আল্লাহর ভালোবাসা পাবো সেজন্যে, হয়তো জবাব দিবেন আল্লাহ মাফ করবেন ওয়াদা করেছেন সেই জন্যে, হয়তো জবাব দিবেন নবীর সাথে আরো হাসরে একসাথে থাকার জন্যে, জান্নাতে একসাথে থাকার জন্যে, হয়তো জবাব দিবেন ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার জন্যে। হয়তো সবগুলো জবাবই ঠিক আছে, কিন্তু একটা জবাব শুধু আমাদের মাথায় নাই, হয়তো সেই জবাবটাই আজকে আপনাদেরকে শোনাইতে চাই। যুবক, আপনারা ভালো করে, আপনারা বিশেষ করে খেয়াল করেন, আমি আমার নবীর সুন্নত কেন মানব? শুধুই কি জান্নাত পাওয়ার আশায়? শুধুই কি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়? না না, শুধু এই কারণে আমি আমার নবীর সুন্নত মানব, বিষয়টা এমন না। বরং আমি আমার নবীর সুন্নত এই জন্যে মানব, কারণ এই কাজটা আমার নবী যেভাবে করেছেন এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি হইতেই পারে না। খেয়াল করেন, আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি ইনশাআল্লাহ। এই কাজটা আমার নবী যেভাবে করেছেন, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে করে আমাদেরকে ফলাফল দিয়েছেন যে এই কাজ নবী যেভাবে করেছেন, তারা নবী যেভাবে করেছেন এটা বলে না, বলে এই কাজের উত্তম পদ্ধতি এইটা,
তারা গবেষণা করে এখন বলে, আর আমার নবী গবেষণা ছাড়াই ওই কাজ করেছেন। কেন? আল্লাহ আমার নবীকে বানাইছেনই ওইভাবে, তিনি যা করবেন ওই কাজের জন্য ওইটাই সবচেয়ে উত্তম পদ্ধতি। যেমন বাংলাদেশে এখন, বাংলাদেশে এটা সারা দুনিয়ায় চলছে, মাথায় ঢুকছে ডায়েট কন্ট্রোল করবে, ওজন কমাবে। ওজন দেখছেন না ডাক্তার জাহাঙ্গীর ভাই, বেচারা এখন পুরো হিট। তার কাজ খালি এই পরামর্শ দেয় কেমনে ওজন কমাবে, কেমনে ওজন কমাবে। এখন এই পিচ্ছি পিচ্ছি পোলা বাইনা বলে ডায়েট করে, খায় না, কৌজুর খায় না। সৌদি আরব আমার এক দোস্ত থাকে রিয়াদে, বেড়াইতে গেছি গত মাসে। তো কয় ছেলের নাম আবদুল্লাহ, আমি বললাম আবদুল্লাহ শুকায় গেছে, এর আগের বার আসলাম দেখলাম কত সুন্দর। তার বাপ কয় ও ডায়েট করে। আরে পোলা বাইনও ডায়েট করা শুরু করছে, এই বয়সে খালি খাইবো আর খেলবো, কি ডায়েট করে? মেয়েরা ডায়েট করে, শুকাইয়া কাঠ হাড্ডি ডায়েট করে, মাথায় ঢুকছে। তো আমেরিকার গবেষকরা শরীরের ওজন কমানোর জন্যে কিছু অপশন দিছে। এক, ব্যায়াম করবে, তো চর্বি গইলা ওজন কমবে। দুই, ওই একই জিমে যাবেন, জিম বুঝেন তো, জিম চিনেন না? হ্যাঁ, ওখানে যাইয়া ব্যায়াম করবেন, আর নয় দৌড়াইবেন। তিন, খাওয়া কন্ট্রোল করবেন। চার, কিছু ওষুধ আছে ওগুলা খাবেন। খেয়াল করেন মুসলমান, এটা কোনো মৌলবীর প্রেসক্রিপশন না, পরামর্শ না, আমেরিকান গবেষকদের, চিকিৎসা বিজ্ঞানীদের। এই চারটা অপশন দিয়া তারা নিচে লিখেছে, যদি এই চারটার একটাও কেউ না পারে, এমন বাঙালি এমন পাবলিকও আছে যারা এই চারটা পারবে না, ওরাও জানে। যেমন আমারই যদি কয় এই চারটা মানেন আপনি, আমি পারুন না। ব্যায়াম করবো কোন সময়? আমি ঘুমের সময় পাই না, ব্যায়াম করবো। খানা নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব? প্রতিদিন 3-4 জায়গায় যাই, সবাই একটু একটু করে খাওয়ায়, মায়া করে করে খাওয়ায়, কোনো জায়গায় জুলুম করে করে খাওয়ায়। একটা পিস লন হুজুর, ভাই মাছ খেয়ে পেট ভরে গেছে, এ হুজুর মুরগিটার একটা পিস লন, আর ভাই হাত চলবে না হুজুর, এই মুরগিটা আম্মা পালছে আপনার লেগে, কোন তো এই রান আমি কেমনি ফেরত দিই? পেটটা এমনি হয়েছে। এই মানুষের জুলুমের শিকার হইয়া হইয়া এই মোটা হয়েছে। তা আমি আমার স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেমনি করব? ডাক্তার সাহেবরা সব চেক করছে, রক্ত পরীক্ষা করে কয় মাশা আল্লাহ, হার্ট পরীক্ষা করে কয় মাশা আল্লাহ, সব ঠিক, ডায়াবেটিস নাই। কেউ দেখলে তো কইব না, সবাই মনে করবো আমার বুঝি হাই প্রেশার। আরে না, আমার প্রেশার সামান্য একদম লো বলা যায় না, ঠিক আছি, সবচেয়ে ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। 110 থেকে 15 থাকে উপরে, নিচে 75 থেকে 80-র মধ্যেই থাকে, আলহামদুলিল্লাহ খুব ভালো এই অবস্থায় আছি। তো শেষে ডাক্তার সাহেব কয় হুজুর সবই ঠিক আছে, একটু ওজনটা কমাই দিব, ধর্মী এটা ছাড়া বাকি যা আছে সব কর। তো আমেরিকার ডাক্তাররাও জানে যে এমন পাবলিক থাকবো দুনিয়ায় যারা এই চারটার একটাও মানতে পারবে না। তো ওদের জন্য ওরা পঞ্চম একটা অপশন দিছে, খেয়াল করেন কি সেই অপশন? বলে তুমি যখন খানা খাবা ভালো করে চাবায়া চাবায়া খাইবা, একদম গুঁড়া করে করে খাইবা। আমাদের তো বাঙালি অভ্যাস, বিশেষ করে বিয়ার টেবিলে যদি বসে সুবহানাল্লাহ এই গালে দিয়ে একটা ঢুকায়, ওইটা চাবাইতে থাকে, আবার এই গালে দিয়ে আরেকটা ঢুকায়, চাবানো অবস্থায় যদি দেখে যে বাড়ি যাইবোগা ভাব, পানি দিয়ে ওটা গিল্লা লয় আরেকটা লয়। কথা কর না, ঠিক কিনা? এতে করে সমস্যাটা কি হয়? ক্রাশ ইউনিট, গুঁড়া করার জায়গা হইল মুখ। বলেন গুঁড়া করার জায়গা কি? খাবার পিসানোর জায়গা কোনটা আল্লাহ বানাইছে? আমরা এই জায়গায় না পিসাইয়া এটারে নিচে পাচার করে দিই। গ্রহণ করে কে? পাকস্থলী। কে? পাকস্থলীর কাজ হচ্ছে হজম করা। এখন তার দায়িত্ব হচ্ছে হজম করা। আপনি কি করলেন? না চাবায়া, গুঁড়া না কইরা, ক্রাশ না কইরা ওটা পাকস্থলীর দায়িত্বে দিয়ে দিলেন। এমন বেচারার কান্দে দায়িত্ব পড়ে গেছে দুইটা, হজম করা, গুঁড়া করা। তো গুঁড়া কইরা কইরা যেই হজম করতে যাবে দেখে যে উপর থেকে পটলা আরেকটা নামতাস। এতে করে কি হয়? খেয়াল করেন এত করে কি হয়? ওই খাবারটা আস্তাই থেকে যায়, ওখান থেকে চর্বি তৈরি হয়, রক্তে কোলেস্টেরল বাড়ে, আরও নানান সমস্যা শরীরে দেখা দেয়। এই জন্য ডাক্তাররা বলে কি, ভালো করে চাবায়া চাবায়া খান, গুঁড়ার করার যা কাজ এখান থেকেই সারেন। 1 নম্বর পরামর্শ। 2 নম্বর পরামর্শ হচ্ছে ধীরে ধীরে খাবেন, সময় নিয়ে খাবেন। খেয়াল করেন, ধীরে ধীরে খাবেন। বলেন ধীরে ধীরে খাবেন, সময় নিয়ে। কেন? কারণ কি? কেন দেরিতে খাবো? কারণ হচ্ছে
আমার শরীরের খাবারের যে চাহিদা এর চেয়ে বেশি যদি আমি খাই তাইলে এটা আমার শরীরের জন্য ক্ষতিকর হবে, চর্বি, অতিরিক্ত চর্বি হবে, মেদ হবে। এখন আমার শরীরের চাহিদা মিটে গেছে, এটা আমি বুঝবো কিভাবে? বলে ব্রেন থেকে একটা মেসেজ আসে যে আপনার খাবারের চাহিদা, শরীরের যা চাহিদা শেষ। এই মেসেজ আসতে 15 থেকে 20 মিনিট লাগে। ব্রেন থেকে মেসেজটা আছে, ব্রেন আবার দুইটা নোটিশ পায়। এক নোটিশ পায় মুখ থেকে, কয় সাবানি দিছেন, আপনার কয় সাবানি দরকার, এই নোটিশ পায়। আপনি এখন খাইবেন 100 সাবানির খানা 10 সাবানি দিয়া, আপনার কাম তো এটা। তো ব্রেন আর মেসেজ পায় না, কারণ হ্যাঁ তো অপেক্ষায় আছে 100 সাবানি কখন হবে, তখন আমি মেসেজ পাঠাবো। ব্রেন মেসেজ দেয় 15 মিনিট পরে। এই মেসেজ কখন দেয়? পেট যখন ভরে, এখান থেকে টান পরে রগের মাধ্যমে মাথায় মেসেজ দেয় যে পেটের কাম শেষ, আর ঢুকানোর জায়গা নাই। ব্রেন তখন অরুচি তৈরি করে। এটা মেসেজ দিতে দিতে, নোটিশ পাইতে পাইতে 15, 16, 17, 18 মিনিট লাগে। আপনি 5 মিনিটে খাইছেন এই পর্যন্ত, ব্রেন মেসেজ দিব কর্তিকা, হ্যাঁ তো কোনো নোটিশই পায় নাই। বুঝেন না এই কথা? আপনি পরীক্ষা করে দেখেন, 5 মিনিট খাইতেছেন, খাওয়া অবস্থায় ফোন আসছে, খেয়াল করে দেখেন, খাওয়া অবস্থায় ফোন আসছে, আপনি চলে গেছেন, যা 10 মিনিট কথা কইছেন, আবার আইসা কি বলতেছেন? ক্ষুদাটা মরে গেছে, আর খাইতে ভাল লাগে না। বলেন বলেন, আসলে কাহিনী কি? আসলে কাহিনী হলো যে 5 মিনিট খাইছেন, 10 মিনিট ফোন করছেন, 15 মিনিটে অলরেডি আপনার মাথা থেকে মেসেজ চলে আসছে যা খাইছিলেন আপনার শরীরের জন্য ওইটাই যথেষ্ট, আর খাওয়ার দরকার নাই। কিন্তু আপনি যদি 5 মিনিটে খাওয়া শেষ করেন, ওই মেসেজ আসে না, আর আমাদের শরীরে অতিরিক্ত মেদ হয়, অতিরিক্ত খাবার জায়গাটা স্বাস্থ্য নষ্টের কারণ হয়। আজকের বিজ্ঞানীরা বলছে খানা খাবেন ধীরে ধীরে, খানা খাবেন চাবায়া চাবায়া, খানা খাবেন সময় নিয়ে নিয়ে। অথচ আমার নবী 1400 বছর আগেই উম্মতকে শিখায় গেছেন এটা ধীরে ধীরে খাওয়া, চাবায়া চাবায়া খাওয়া। আমার নবী ধীরে ধীরে খাইতেন, সময় নিয়ে খাইতেন। এই জন্য বলি দোস্ত, সুন্নত মানবো শুধু জান্নাত পাওয়ার আশায় না, সুন্নত মানবো শুধু আল্লাহকে রাজি করার জন্যে না, সুন্নত মানবো এই জন্যে যে এই কাজটা আমার নবীর তরিকা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি, এর চেয়ে ভালো পদ্ধতি আর দ্বিতীয়টা হইতে পারে না। কথা বুঝাইতে পারতেছি আমি? আজকে ডাক্তাররা বলে কি, রাতে ব্রাশ করে শুইবা, সকালে উঠতে ব্রাশ করবা, পোলাবাইন কথা বলে বলে কেন? কারণ এই খাবার মুখে পচবে, 10-15 মিনিট, আধা ঘন্টা পরেই পচা শুরু হয়, ব্যাকটেরিয়া তৈরি হয়। মুখকে বলা হয় ঘরের যেমন দরজা থাকে, মুখকে বলা হয় শরীরের দরজা। দরজায় যদি ময়লা থাকে, দরজার সামনে যদি ময়লা থাকে, আপনার পাওটা যত ফ্রেশ হোক, ওই ময়লার উপর দিয়ে গেলে ঘরের ভিতরে ময়লা যাবে কি যাবে না? কথা কন, যাবে কি যাবে না? আপনার মুখে যদি ময়লা থাকে, তো খাবার যত ফ্রেশই হোক, ওই ময়লা সহ যখন খাবার পেটে যাবে, তখন এটা পেটের পীড়ার কারণ হবে, পেট নষ্টের কারণ হবে। ডাক্তাররা বলে রাতে ঘুমার সময় ব্রাশ করে ঘুমায়ও, সকালে উঠা ব্রাশ করো, সকালে না পারো অন্তত ঘুমের সময় ব্রাশ না করে ঘুমায়ও না। আম্মা জান আয়েশার হাদিস তো মনে পড়ে গেছে। আম্মা জান বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘুমাইতে যাইতেন, সবসময় মিসওয়াক কইরা তারপরে ঘুমাইতে যাইতেন। কোনটা বলবো আপনাদেরকে? আরে কোনটা বলবো? শোয়ার তরিকা নেন, 4 তরিকা হইতে পারে শোয়ার। চিত হইয়া, মুখ আসমানের দিকে, কমর জমিনের দিকে, উপর হইয়া, মুখ জমিনের দিকে, কমর আসমানের দিকে, ডান কাঁধ হইয়া, বাম কাঁধ হইয়া। আপনি কোন তরিকায় শুইবেন? আপনি যদি চিত হইয়া শোন, এখনকার ডাক্তাররা, ফিজিওথেরাপিস্টরা বলে আপনি চিত হইয়া শুইবেন না। কেন? বলে লো ব্যাক পেনের কারণ এটা, মেরুদণ্ডের হাড়ে ব্যথা, কান্দে ব্যথা। কেন ব্যথা? আল্লাহ তাআলা এই যে ভুঁড়িটা, এটা অনেক ওজন, খালি হুজুরের ভুঁড়ি মনে করেন না ওজন, আপনার ভুঁড়িও অনেক ওজন। আল্লাহ এই ওজনটারে সামলানোর জন্যে আমার এই স্পাইনাল কর্ড, যেটা মূল যে আমার রগ আছে, ওখান থেকে টানা দিয়া মেরুদণ্ড পর্যন্ত একটা যে হাড় আল্লাহ তৈরি করছেন, ওইটার উপর এই ভারী ভুঁড়িটা দাঁড়ায় আছে। আপনি যখন চিত হয়ে শোন, তখন ওই টানাটার উপর ভুঁড়িটা যখন পড়ে, দুই পাশে টান পড়ে। ধরেন দুই পাশে 2 তার, এটা 2 পাশে জয়েন্ট, মাঝখানে যদি ভার পড়ে, এই জায়গায়ও টান পড়বে, ওই জায়গায়ও টান পড়বে। আপনি চিত হয়ে শুইলে ভুঁড়ির চাপে ঘাড়েও টান পড়ে, কোমরেও টান পড়ে। ফিজিওথেরাপিস্টরা বলে আপনি চিত হইয়া শোবেন না, রয়েছে উপর হইয়া, উপর হয়েও শোবেন না। কেন? মানুষের যে হুজুরি আছে, নারীর উপরের যে রগগুলো আছে, এগুলার আল্লাহ তাআলা কুদরতিভাবে চর্বি দিয়ে আটকায় রাখছে। কারো কারো পেটের মধ্যে
চর্বি কম হয়, সে উপর হয়ে শুইলে চর্বি তার পেসপুস লাইগা মানুষ মারা যাইতে পারে। ডাক্তাররা বলেন যাদের চর্বি পেস খায় অধিকাংশই পরীক্ষা করে দেখা গেছে সে উপর হয়ে শোয়, কাজে চিত হয়েও শোয়া যাবে না, উপর হয়েও শোয়া যাবে না। আর তরিকা রয়েছে কয়টা? বলেন কয়টা? বাম কাঁধে ডান কাঁধে। এখন ডাক্তাররা কয় বাম কাঁধেও শোয়া যাবে না। কেন? মানুষের হার্ট থাকে কোন জায়গায়, কোন পাশে? আমাকে আগে বলেন, দোতলায় টাঙ্কি, নিচে পানি আনবেন, এইটা সহজ না নিচে টাঙ্কি উপরে পানি নেবেন এইটা সহজ? উপরে টাঙ্কি নিচে পানি আনা এটা সহজ কিনা? হার্ট সারা শরীরে রক্ত এটা সাপ্লাই দিচ্ছে এরকম পাম্পিং করে কইরা, এটা যখন নিচে চলে যায় উপরের দিকে রক্ত সরবরাহ করা, ঘুমাইলে এমনি পালস দুর্বল হয়ে যায়, এমনি রক্ত চলাচল কমে যায়, হার্ট এমনি কাম কম করে। এর মধ্যে যখন চাপে পড়ে সে আরও রক্ত সাপ্লাই দিতে তার আরও বেশি কষ্ট হয়, এই জন্য ঠিকমতো ঘুম হয় না। হার্ট যখন চাপে পড়ে, এই চাপ যায় ব্রেনে পড়ে, ব্রেন তখন উল্টাপাল্টা স্বপ্ন দেখায়, দেখায় পিছন দিয়া সাপ দৌড়ায়, দেখায় পিছন দিয়া ভূত দৌড়ায়, দেখায় মুরগি টাইনা খাইয়া খেতা কোথা সিরা শেষ। আয়ে হুজুরের কাছে, হুজুর দুঃস্বপ্ন দেখি একটা তাবিজ দেন, আসলে ঘটনা হলো তোর শোয়া ঠিক নাই। তাইলে চিত হয়েও শোয়া ডাক্তাররা কয় ভালো না, উপর হয়ে শোয়া ডাক্তাররা কয় ভালো না, বাম কাঁধ হয়ে শোয়া ডাক্তাররা কয় ভালো না। ও দুস্থ বলেন আর রয়েছে কয় না? সেটা কোনটা? আল্লাহর নবী সেই 1400 বছর আগে শুয়া দেখাইছেন ডান কাত হইয়া। এই জন্যে বলি দোস্ত, সুন্নত শুধু জান্নাত পাওয়ার আশায় করবো তা না। আমার নবী যে কাজ যে পদ্ধতিতে করেছেন ওর চেয়ে উত্তম পদ্ধতি আর দুনিয়ায় দ্বিতীয় কেউ দেখাইতে পারে নাই। কথা বুঝতেছেন নি আপনারা? কষ্ট হইতেছে? হুজুর আসবেন, খাইবেন, একটু আরাম করবেন, আস্তে ধীরে আসবেন। আমার তো কষ্ট হইতেছে, আমার কালকে থেকে এই গলা একেবারে বসা, করবো কি কর, সারা রাইতে চিল্লাচিল্লি, আবার পড়াই, আমি তো পড়াই, আমাদের যারা চিনেন নিয়মিতই পড়াই আলহামদুলিল্লাহ। আজকেও পড়াইছি, লম্বা সময় পড়াইছি, পড়াই আবার আসছি। গরমের মধ্যে গলা বসে তাড়াতাড়ি, অনেক সময় তো গেছে। এইবার হুজুরের যদি একটু মায়া হয়, আস্তে আস্তে যদি হাঁটা শুরু করতো তো আমার জন্য একটু ভালো হইতো, আমি একটু বাঁচতাম। তারপর আসা পর্যন্ত আপনাদেরকে সাথে কথা বলতে থাকি। শোনেন, আসতেছেন মাশাআল্লাহ। ইউরোপিয়ানদেরকে সামনের থেকে দেখছেন কেউ? আমার সাথে কথা বলেন। ইউরোপিয়ানদেরকে সামনের থেকে দুই একজন দেখছেন? দেখি কেউ হাত তোলেন তো। একজন ইউরোপের মানুষ দেখেন নাই সামনে থেকে? কে কে দেখছেন দেখি হাত ওঠান তো। হায় হায়, এত কম। আচ্ছা ঠিক আছে, বিদেশ সফর কম আপনাদের, বুঝা গেছে। দূরের থেকে দেখা যায় সাদা, কি সুন্দর। কাছে গেলে দেখা যায় কি আমাদের শরীরের মতো, অত শরীর এত মসৃণ না, দাগ 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 দাগ, দেখছেন কিনা? স্কিন সমস্যা ওদের প্রচুর, স্কিন সমস্যা, অনেকের ক্যান্সার। ইউরোপিয়ান ডাক্তাররা গবেষণা শুরু করছে আমাদের এই অঞ্চলের মানুষের এত স্কিন সমস্যা কেন। তারা গবেষণা করতে করতে যে সমস্ত সমস্যাগুলো উঠাইছে এর মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে সানবাত। সমুদ্রের পাড়ে যায়া উলঙ্গ হইয়া অল্প কাপড় বালির মধ্যে লম্বা হইয়া চিত হইয়া শুয়ে থাকে, রোদ লাগায় রোদ, এরপরে যায় গোসল করতে। ডাক্তাররা বলে এই সূর্যের তাপ সরাসরি শরীরে লাগলে চামড়ার স্কিনের যে ছোট্ট টিস্যুগুলো আছে এগুলো খুবই স্পর্শকাতর, ওই রোদের তাপটা সরাসরি লাগলে এগুলোর মধ্যে ক্যান্সারের জার্ম তৈরি হয়। তো তারা কি করছে সিস্টেম, সমুদ্রের পাড়ে দেখবেন লাইন ধরে ছাতা লাগাইয়া দিস। কি লাগাইয়া দিছে? ছাতার নিচে শুয়ে থাকে, যাইয়া গোসল করে। আচ্ছা, এরপরেও দেখে ভালো হয় না চামড়া, এই দাগ, এই ক্যান্সারের জার্ম, কিরে ঘটনা কি? পরে দেখে যে গবেষণা করা ঝামেলা আরও রয়ে গেছে। কি ঝামেলা? বলে ওই সূর্যের তাপে যেই পানিটা গরম হয়েছে, ওই সূর্যের তাপের গরমের পানি ওইটা শরীরে লাগলেই স্কিন সমস্যা হয়। তারা এখন গবেষণা করে বলে যে সূর্যের তাপে যে পানি গরম হয় ওই পানি দিয়ে গোসল করা যাবে না, সূর্যের তাপ সরাসরি শরীরে নেওয়া যাবে না। এখন গবেষণা করে বলো, আর 1400 বছর আগেই আমার নবী বলে গেছেন সূর্যের তাপে যে পানি গরম হয় ওই পানি দিয়ে ওযু করতে নিষেধ করছেন আল্লাহর নবী 1400 বছর আগে। কোনো রকমের গবেষণা ছাড়া, কোনো রকমের টেস্ট করা ছাড়া, কোনো মেশিনপত্র ছিল না, ছাড়াই নবী বলেছেন, ছাড়াই নবী আমল করেছেন, সর্বশ্রেষ্ঠ পদ্ধতি তিনি গ্রহণ করেছেন। কেন? কারণ আল্লাহ আমার নবীকে বানাইছিনি ওইভাবে, রাহমাতুল লিল আলামিন বানাইছিনি ওইভাবে। আমার নবী যে কাজ যেভাবে করেছেন, যে কথা যেভাবে করার জন্য বলেছেন, ওইটাই হচ্ছে ওই কাজের জন্য সর্বোত্তম পদ্ধতি। দুনিয়ার কেউ এর চেয়ে উত্তম পদ্ধতি আর দেখাইতে পারে নাই। এক ভাই আরেক ভাইকে হত্যা করছিল।
কে কাকে হত্যা করছে? হাবিল কাবিলকে হত্যা করছে না কাবিল হাবিলকে হত্যা করছে? মাইরসিনস কাবিল হাবিলকে হত্যা করছে। কাতেল কাতেল কাবিল, মনে রাখতে। এই প্রসঙ্গটা আল্লাহ তাআলা কোরআনে এনেছেন সূরা মায়েদার মধ্যে। কাবিল হাবিলকে মাইরা লাশ লয়া বয়ে রইছে। এটারে দাফন কেমনে করব? কারণ এর আগে তো কেউ মারা যায় না, এই প্রথম মারা যাওয়া। এখন লাশ কি করতে হয় কাবিল তো জানে না। এখন বসে বসে চিন্তা করে, মাইরা তো লাইলাম, এখন লাশ কি করব? তো আল্লাহ তাআলা একটা কৌয়া পাঠাইছেন, কোরআনের কথা। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। আল্লাহ কাক পাঠাইছেন, ওই কাক আইসা, কাক না কৌয়া, কৌয়া বলেন। খোসা দেওয়ার মুহূর্ত যখন আসে, কাকের চেয়ে কৌয়ার খোসাটা আমার কাছে বেশি ভালো লাগে। তা আল্লাহ কি পাঠাইছেন? কৌয়া, কৌয়া। দেখেন না বলাবেন দুষ্টামি করে নেতারে, আহা কাক বলে না, আমি ওটা বলতে চাইতেছি। কি বলে না? বুঝেন না এই কথা? কি বলে না? কাক বলে না, কি বলে? কারণ ওটার মধ্যে খোসাটা বেশি, ওটা বুঝাইতেছে। আপনার নাম কোন কেন? পাবলিক কি যে একটু কইলে করে 16 বছরের জন্ম রয়েছে তো না? ও এক বুড়ি বলে ভিক্ষা করে, খালি অস্থির, কে কোন দিক দিয়ে লয়ে যায়। একটু গুতা খাইলে কয় কেড়ে, ওদিক দিয়ে ভয় করে, কেড়ে কেড়ে করতে করতে বেরিয়ে এটা অভ্যাস হয়ে গেছে। এখন মানুষ সারাদিন যেটা অভ্যাস হয়, ঘুমের মধ্যেও কিন্তু ওই কাম করে। ওই যে যারা কন্ট্রাক্টারি করে, হেলবারি করে, এরা রাত্রে ঘুমাইয়া বউরে থাপড়ায় কয় ওস্তাদ বামি প্লাস্টিক, কিন্তু বউ মাইরা শেষ। কথা ঠিক কিনা? ওই বুড়ি সারাদিন খালি কেড়ে কেড়ে করে, অভ্যাস হয়ে গেছে। এখন রাত্রে ঘুমায়া ঘুমায়া কেড়ে, চোর আইছে বাড়িতে। বাড়িতে চোর আইয়া দেখে যে বুড়ির কাম এটা, খালি নাক ডাকে আর কেড়ে কেড়ে করে। তো চোর এক কদম আগায়, কেড়ে করে 2 কদম পিছায়। কলিজার মধ্যে একটা ডর ডর লাগে। শেষে চোর বুঝছে এটা ঘুমের মধ্যেই কইতাস। তো তারপরও কলিজার ডরটা দূর করার লেগা একটা কাপড় নিয়ে বুড়ির মুখের মধ্যে ঢুকাইছে, যেন ওই কেড়ে আর না শুনে। চোরে সব চুরি টুরি করে যাওয়ার সময় ওই কাপড়ের টান কইরা খুললা, ওই যে বুড়ির কেড়ে তো বাইরে হয়ে গেছে, এগুলো তো আর আটকায় না, এগুলো ভিতরে আটকায় রয়েছে। যে কাপড় খুলে গেছে, এমন বুড়ি কয় আমি কই 16 বছরের কথা বন্ধ রাখছো না, এখন এই করে সব ছুটবো। কথা কও ঠিক? আল্লাহ। তো কাউয়া ওই দাফন করতেছে আরেক কাউয়ারে। এটা দেখা কাবিল কয় হায় খোদা, এই কাউয়ার নলেজটাও আমার নাই। বিষয় ওটা না। সব যুগের নবীরা ওই যুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী শিক্ষক। কাবিল যখন নিজের ভাইকে দাফন করতে পারছিল না, স্বাভাবিকভাবেই তো এমনটাই হওয়ার কথা। আল্লাহ নবী আদমকে ওহী পাঠাইয়া বলতেন, আপনার এক সন্তান আর এক সন্তানকে হত্যা করেছে, দাফন করতে পারতেছে না, আপনি যায়া দাফন শিখায়া দেন। আল্লাহ কাবিলের উস্তাদ শিক্ষক নবী আদমকে বানান নাই, আল্লাহ বানাইছেন কাবিলের উস্তাদ কৌয়ারে। কাউয়া হিসাব দাফন শিখাইছে। মুফাসসিররা বলেন, নবীরে ওস্তাদ হিসাবে পাওয়ার জন্য কপাল লাগে ছাত্রের,
ছাত্র যদি উল্টাপাল্টা হয়, আল্লাহ শিক্ষক উল্টাপাল্টা মিলায়, মুরিদ যদি উল্টাপাল্টা হয়, আল্লাহ তোর কপালে ওই পেটওয়ালা দেওয়ানবাকি করেই মিলায়। এইরকম শ্রোতা যদি ভালো হয়, আল্লাহ মুস্তাকিম নবীর মতো বক্তাও মিলায় দেয়। বুঝে আসছেনি কথা? আল্লাহ আয়াত কি পড়ছিলাম? সূরা আলী ইমরানের 164 নম্বর আয়াত পড়ছি। রবিউল আউয়াল শেষ হয় নাই এখনো। সেই একটু নবী আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট একটা মাস, দুনিয়ায় আগমনের মাস, দুনিয়া থেকে চলে যাওয়ার মাস, হিজরতেরও মাস। মক্কা থেকে নবী মদিনায় কোন মাসে গেছেন বলেন? রবিউল আউয়াল মাস। তো দুনিয়ায় আগমনের মাস, দুনিয়া থেকে চলে যাওয়ার মাস, আবার হিজরতেরও মাস। কাজে মাসটা গুরুত্বপূর্ণ। নবী আলাইহিস সালামের জীবনের অনেকগুলো দিক এই মাসের সাথে জড়িয়ে আছে। সেই জন্যে আমরা আজকে নবী আলাইহিস সালামকে নিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। মাকসাদ ভিন্ন। কি মাকসাদ সেটা আমি পরে আসতেছি ইনশাআল্লাহ। তার আগে আপনাদের সাথে আমার কিছু কথাবার্তা হওয়া লাগবে, যেন কথাগুলো লাইনে উঠাইতে পারি। ভূমিকা বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিছেন? অনেক না, অনেক না, ঠিক করে কর। অসংখ্য। অনেক আর অসংখ্যের বেশ কম আছে। অনেকের সীমা আছে, অসংখ্যের। আল্লাহ সূরা নাহাল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি এত এত নিয়ামত দিছি, তুমি যদি নিয়ামত গণে শেষ করতে পারবা না। আলহামদুলিল্লাহ। আরে ঠিক না, কোন আলহামদুলিল্লাহ? কোন জায়গায় কোনটা কইব এটাও বোঝে না। বলেন, ঠিক করে বলেন। এবার কি বলবেন? নিয়ামত পাইলে কি বলতে হয়? কিন্তু এই সমস্ত আল্লাহর দেওয়া নিয়ামত, এগুলা মর্যাদার দিক থেকে, মূল্যের দিক থেকে এক বরাবর না বড় ছোট আছে? কথা বলে না। যেমন আপনাকে যদি অপশন দেওয়া হয়, তোমার হয় কল্লাটা দিবা, নয় তোমার হাতটা দিবা, তো কোনটা দিবেন? কর। বোঝা গেল আপনার কাছে কল্লা আর হাতের মূল্য এক না। তাইলে সমস্ত নেয়ামতের মধ্যে বড় ছোট আছে, মূল্যের দিক থেকে কম বেশি আছে। আমাদেরকে আল্লাহ যত নেয়ামত দিছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত কি কি আছে? মুফাসসিরিনরা এর জন্যে বুঝার জন্যে কিছু মূলনীতি বানাইছেন। যেমন একটা মূলনীতি এমন, যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছেন। মান্না মানে খোঁটা দেওয়া। আর আমরা খোঁটা যখন দেই, কার উপর দয়া করলে বড় দয়ার খোঁটা দেই। একজনকে 100 টাকা দিছেন, একই ব্যক্তিকে 1 লাখ টাকাও দিছেন। খোঁটা দেওয়ার সময় কি বলবেন? তোমার না একদিন 100 টাকা দিছিলাম। কি বলবেন? 1 লাখের কথা বলবেন। এটাই মানুষের নিয়ম। তো আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন মান্না, মুফাসসিরিনরা বলেন বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বান্দার জন্য শ্রেষ্ঠ নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে যত নিয়ামত দিচ্ছি, এই সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম এক শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে ঈমানের নিয়ামত। আল্লাহ আমাদেরকে মুমিন বানাইছেন, এটা আল্লাহর দেওয়া আমাদের জন্য অন্যতম এক শ্রেষ্ঠ নিয়ামত। আরো একটা নিয়ামত হচ্ছে, শুরুতে আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম
আল আয়া, আল্লাহ বলেন বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছি, এটাও তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ নেয়ামত। আলহামদুলিল্লাহ পড়ে। কাজী আখিরি পয়গম্বরকে রসুল হিসাবে পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নেয়ামত। ও দোস্ত, আমাকে একটু বলেন আপনারা, আল্লাহ চাইলে আমাদেরকে নবী মূসার উম্মত বানাতে পারতেন কি পারতেন না? নবী ঈসার উম্মত বানাতে পারতেন? কথা বলে না, পারতেন না? পারতেন না? আল্লাহ তা না করে আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত বানায় আমাদের উপর দয়া করছেন, আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায় আমাদের উপর দয়া করছেন। আলহামদুলিল্লাহ। নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন? আমার ভাই অত্যন্ত মহাব্বতের মাওলানা আনিস আশরাফি হাফিজাহুল্লাহ শুরুর দিকের কিছু কথা আমি শুনতেছিলাম, তখন খাওয়াই বসি নাই। পরে খাওয়াই বসে আরও কিছু কথাবার্তা শুরু হয়ে যাওয়ার কারণে পরে আর মনোযোগ দিয়া শুনতে পারি নাই। তিনি তো বলছিলেন মনোযোগ দেওয়ার জন্য মোবাইল হাতে লয়ে বয়ে দেখেন না, শুরুতে কথা বলছিলেন, টের পাইছেন আমি কোন সময় আইছি? বুঝেন না এই কথা? মানে অনেক আগে আইছি আর কি, বুঝাইতেছি। তিনি সেখানে বলেছেন কিছু কথা। আল্লাহ কোরআন দিছে, এই নিয়ামত পায়াও যে কোরআন মতো জীবন গড়তে পারে নাই। আল্লাহ শ্রেষ্ঠ রসুল দিছেন, এই নিয়ামত পায়াও যে নিজের জীবনকে নবীর জীবনের মতো সাজাতে পারে নাই। ওর মতো হতভাগা, ওর মতো পোড়া কপাল জগতে আর দ্বিতীয়টা নাই। একটা উদাহরণ দিই যুবক তোমাদের জন্য। একজন আসছে বিয়ে করার জন্যে ২৫০০-এ। রাস্তাঘাটের যেই অবস্থা, আসতে আসতে আসরের আজান দিয়া লাইছে। তো মেয়ের বাপ কাজী সাহেবরে বলে কি, কাজী সাহেব খাওয়ান দাওয়ানের কামটা আগে সাজালান, বিয়া পরে হোক, নাইলে এই জামাই আজীবন আমার মেয়েরে খোটা দিব। তোকে বাড়িতে গেছিলাম, তোর বাপে প্রথম দিনই আমার বাসি খাওয়ান খাওয়াইছে, ঠান্ডা খানা। খানার ঝামেলা সাজালান, আগে পরে হোক। এখন আপনারা বলেন, আপনাদের এই ২৫০০-এর সিস্টেম এমন কখনো হয় কি হয় না? দেরি হইলে বলে খানার কাম ঝামেলা সাজালান, বিয়ের কাম পরে করেন, কাজী সাহেব লেখালেখি পরে করেন, এমন করে কি করে না? হ্যাঁ, আচ্ছা এবার বলেন তো, বিয়ার মজলিসের সবচেয়ে দামি মেহমান কে? কোন মনে রেখে নেই কথা এগুলা, পরে আবার দৌড় দিয়েন না। জামাইয়ের সামনে বিশাল ডিশ দেয়নি আপনাকে ২৫০০-এ? আস্তা খাসি, আস্তা মুরগি, নানান কাবাব টাবাব দিয়া সাজায়া জামার সামনে খাবার পরিবেশন হচ্ছে। আল্লাহ, জামাই আবার স্মার্ট জামাই। কোন জামাই? চিনেননি? স্মার্ট। স্মার্টের ব্যক্তি হিসাবে স্মার্টের পরিচয় আলাদা আলাদা হয়। বেডিরা ওড়না ছাড়া বেড়ার মতন রাস্তায় চলা স্মার্ট বেডি। পোলা বাইন বেডির মতো চুল রেখা কানের মধ্যে দুল দিয়া রাস্তায় ঘুরা স্মার্ট বয়। ভালো প্যান্ট হাঁটুর দিক দিয়া সিরা স্মার্ট। মৌলবীরা হুজুররা বললেন ২ ইঞ্চি কাপড় টাকনুর উপরে ওঠা, কয়টা গাইয়া গাইয়া লাগে। যেই দেখছে লাল কুত্তারা হাফ প্যান্ট পরে আডুর উপরে ২ ইঞ্চি ওঠাইতে রাজি না, ওই বেড়া এখন দেয়ারত ওঠাই লেছে, এটা বলে স্মার্ট। তো জামাই স্মার্ট মানি আলাদা। জামাই স্মার্ট মানি আগের এই বুড়ারা বা আমগো কথা কই, আমগো পর্যন্ত ছিল, বিয়া করতে গেলে জামাই দেখলে চিনা গেছে ওই যে জামাই, ওইটা কেমনে এতে রুমাল টুমাল দিয়ে এমনি মুখ চাপা দিয়ে রাখছে, কেউ রে না দে সরবে। আর এখন যুগ পাল্টাইছে, এখন জামাই স্মার্ট, এখন রুমাল লাগে না, এখন খালি হয় এদিক ওদিক তাকায়, মনে হয় যেন বোনাস খোঁজে। বুঝেন না এই কথা? ওই স্মার্ট জামাই সামনে প্লেট, ওই যুবক খেয়াল কর, জামাই বাবু ওই খাবারের দিকে হ্যার কোনো মনোযোগ নাই। হ্যার মনোযোগ কই? ওই প্যান্ডেলের বাহিরে ডেকোরেটরওয়ালারা ময়লা ফেলানোর জন্য একটা ভাণ্ড রাখছে, পাত্র। ওখানে ছোট্ট বাচ্চাদের উচ্ছিষ্ট পোলাও, নাকের শ্লেষ্টা মেশা লাগানো আঠালো পোলাও নষ্ট নিয়ে ফেলাইছে, গোস্ত খায়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইছে,
জামাই বাবু তাকায় রয়েছে ওইদিকে। কতক্ষণ পরে জামাই লাফ দিয়া উঠছে। কোন জামাই যে পোলাবেন জোরে ক, স্মার্ট জামাই লাফ দিয়া উঠছে, দৌড়ে ওখানে গেছে, যাইয়া আসন গেরা বসছে ওই ময়লার ভান্ডার সামনে। হাড্ডি একটা লইছে, পোলাও ডোকা মুখে দেয় ওখান থেকে, হাড্ডিতে গোস্ত তো নাই, দেয় সাবানি, লেবুর ছিলকায় রস তো নাই, ছিলকারে কামড়ায়, বাস খুব গর্বের সাথে খাইতেছে। কোন জামাই? শাশুড়ি একটা পায়েস রান্না করছিল বড় মজার। শ্বশুর কয় আমি নিজ হাতে এটা আমার জামাইরে দিতে চাই। শাশুড়ি কয় যাও। শ্বশুর মশাই পেয়ালাটা আইনা প্যান্ডেলের ভিতরে খাবারের যে জায়গা, এখানে আইসা জামাইরে খুঁজা পায় না। আরে আমার জামাই গেল। অনেক খোঁজাখুঁজির পর দেখে জামাই ওই ময়লার টুকরির সামনে। শ্বশুর অবাক। তো শ্বশুরের কথাটা আমার সাথে সাথে যুবক তোমরা বইল মুখস্থ কইর। শ্বশুর জামাইয়ের দিকে তাকায় কয় আসলে ওই ময়লা জায়গায় ওখানে তো বসার কথা কুত্তার। কার? কার? কুকুর না, ওই কাউয়ার মতো। কি? শ্বশুর ওই পেয়ালা হাতি নিয়ে বলে জামাইয়ের আসন খালি কেন? কুত্তার আসনে জামাই কেন? আরে ঠিক না, আমার লগে লগে ক। আবারও কয় ঠিক। ক জামার আসন কুত্তার আসনে। বল বল সবাই বল। এই বল যখন বলবো ওই বাচ্চা করে বলতেছি, মুরব্বীরা রাগ হয়ে না, আপনি করে কি কম বলেন, সবাই বলেন জামাইয়ের আসন কুত্তার আসনে। হায় আল্লাহ, বেড়ার তো মন খারাপ হয়ে গেছে। আরে কোন জামাইটা? ঘটক, স্মার্ট জামাই। সাবাস, ঘটকরে ডাক দিছে। ঘটক সাহেব এদিকে আয়েন ভাই। কি আপনি না কইলেন জামাই বলে স্মার্ট? কহ ভেরি স্মার্ট। কত তোর ভেরি ছুড়াইতেছে নিয়া বানছে ঘটকরে। আমার এই খাওয়ানোর বিল ইজ্জত যা গেছে তো গেছে, খরচের যা হয়েছে সব দিয়া যাবি, নাহলে তোরও সাইজ করুন, তোর স্মার্ট জামাইরও সাইজ করুন। আপনারা আমাকে বলেন, এমন জামাই যদি আপনার বিয়ার মজলিসে যায়, আপনি আপনার বোন, আপনার আপনজন, আপনার মেয়েকে এই জামাইয়ের কাছে বিয়া দিবেন? দিবেন না? একজনও নাই। কেন? সে স্মার্ট না আসলে পাগল? এত আস্তে করে আমার কথা আগাইব না। ওই জামাই স্মার্ট না পাগল? কেন? কারণ আজকের সেরা মেহমান কে? জোরে কন। সেরা খাবার কার সামনে? বলেন, আবার বলেন। আজকের সেরা মেহমান, সেরা খাবার কার সামনে? সেরা মেহমান সেরা খাবার বাদ দিয়া যখন ময়লা খাইতে গেছে, বুঝা গেল নিজের স্মার্ট মনে করলেও আসলেও আস্তে একটা পাগল। কথা কন ঠিক কিনা? ঠিকটা একটু আর একটু মোটা তাজা হওয়া লাগবে, মানে সবাই বললে আওয়াজটা ভারী হবে। বলেন স্মার্ট না পাগল? আরো জোরে। বুড়ারা কেউ বললেন না, জুয়ান সবাই চুপ থাকবি না, সবাই বল, একজনও চুপ থাকবি না। ও স্মার্ট না পাগল? তাহলে তো লাগছে পেস। এই মজলিসে তো দেখি পাগলের অভাব নাই। কেন? বুঝার চেষ্টা করো। আমি খোঁচানোর জন্যে বলছি না, তোমার উপলব্ধি জাগানোর জন্যে বলছি। আল্লাহ আমাকে তোমাকে ইমানদার বানায়া খয়র উম্মাহ স্বীকৃতি দিয়েছেন। সমস্ত উম্মতের মধ্যে তুমি শ্রেষ্ঠ উম্মত, এই দুনিয়ার তুমি শ্রেষ্ঠ মেহমান। নবীকে পাঠায়া আল্লাহ সর্বশ্রেষ্ঠ আয়োজনের ব্যবস্থা করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বইলা বলেছেন তোমার নবী তোমার জন্য উত্তম আদর্শ। সেই সর্বশ্রেষ্ঠ আদর্শওয়ালা নবীকে আল্লাহ তোমার সামনে পেশ করেছেন, নবীর আদর্শ পেশ করেছেন। তুমি শ্রেষ্ঠ মেহমান, শ্রেষ্ঠ মেহমানের সামনে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ। তোমার স্মার্টগিরি দেখাও। তোমার কাছে নবীর আদর্শ ভাল লাগে না, তোমার কাছে ভাল লাগে ওই বাসি গান্দা পচা আবর্জনা হিন্দু মুশরিকদের ওই সমস্ত আখলাক তাহজিব তামাদ্দুন। তুমি চুল কাটো ওদের মতো কইরা, তুমি দাড়ি ছাচো ওদের মতো কইরা, তুমি প্যান্ট পরো ওদের মতো কইরা, তোমার বিয়ে শাদী হয় ওদের মতো কইরা, তোমার বউ সাজে ওদের মতো কইরা। আল্লাহর কসম, তুমি নিজেকে মুসলমান দাবি করতে পারো, তুমি নিজেকে স্মার্ট দাবি করতে পারো, কিন্তু তোমরা আগে স্বীকার করেছ ওই স্মার্ট না, আসলে একটা পাগল। কথা ঠিক কিনা? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক পায়াও যে আরেক দিকে তাকায়, ওর মাথা নষ্ট। বলেন বলেন
হ্যাঁ কথা বলেন, কথা বলেন। সব সময় আপনারা ওয়াজ আশা করেন না, মাঝে মাঝে একটু ওয়াশও হইনেন। কি ওয়াশ? ওয়াশ দোলাই দোলাই দোলাই। ওয়াজ হবে কলবের, ওয়াশ হবে দেমাগের। বলেন ওয়াশ হবে, ওয়াজ হবে কলবের, ওয়াশ হবে। আমগো ওয়াজ করেনেওয়ালা বড় হুজুর আছেন ইনশাআল্লাহ, হাকিমুন নফস, তিনি ওয়াজ করবেন ইনশাআল্লাহ, কলবের ওয়াজ। আমি কোন রকম মানুষ, আমি একটু দেমাগের উপর দিয়ে আজকে কাম চালাই। বলেন এবার সুন্নত কেন মানবো? খালি জান্নাত পাওয়ার আশায়, না ওই কাজের জন্যে, ওইটা সবচেয়ে উত্তম পদ্ধতি সেই জন্যে? বলেন এদিকে তাকান, হুজুর আসতেছেন, আসতেছেন, আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ এবার বলেন আমাকে, এবার বলেন, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, আমি শেষ করতেছি, এদিকে তাকান, তাহলে আবার দেরি হবে।